আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো বৃষ্টির ভিতরে কিন্তু ভিজতে ভালো লাগে। তো দুপুর টাইম, তো এখন যে বৃষ্টি, এই বৃষ্টি নামতে আছে, রোদ উঠতেছে, কোনো ঠিক ঠিকানা নাই বৃষ্টির আর রোদের। তো দুপুরে রান্না করার জন্য সব আয়োজন করছি। তো এর ভিতরে বৃষ্টি আবার তো জোরে নামছে যে রান্না করে যাইতে পারতেছি না, আর গেল ভিজে যাব। তো বারে বারে ছাতি মাথায় দিয়ে রান্নাঘরে যাওয়া হয় না, অসহ্যকর লাগে। তো ছোটোবেলার যেরকম বৃষ্টিতে ভিজতাম, তো আজকে সেই রান্না করছি ভিজে ভিজেই। তো এদিকে রুষা কিন্তু নামে পড়ছে বৃষ্টিতে ভেজার জন্য। আর আমার বাইবেটি দেখেন, হালিমা, ও নামার জন্য মানে করতেছে যে পানি কখন ধরবে। তো আর মা ওকে আটকে রাখছে, তো বারে বারে নামতে আছে। তো রুষা কিন্তু দেখেন বেচতে আছে। তো পানিও কিন্তু আমরা ধরে রাখছি যে সারা বছরের পানি, নদী পাশে থাকলেও আমরা পানিটা ধরে রাখি, কারণ নদী এখন বালুতে রান্না করা যাবে না বালু পানি দিয়ে। তো বৃষ্টির পানি দিয়ে আমরা এখন রান্না করবো এই বর্ষার এই কয় মাস। তো বৃষ্টিতে কিন্তু ছোটোবেলায় আমি বলতে কি, ছোট ছোট যারা, এরা কিন্তু পানি পেলে মানে পাগল হয়ে যায় গোসল করার জন্য। তো আমিও কিন্তু নেমে পড়লাম বৃষ্টির ভিতরে, ভিজে ভিজে আজকে গোসল করব। তো দেখেন আমার উঠানে যে বাগানগুলো, মানে বেগুন গাছগুলো লাগাইছিলাম বাগানে, তো বেগুন কিন্তু ভালোই হয়ে উঠতেছে। তো তারপরে কি করলাম, যে নতুন মুরগির খোয়া বানাইছি, কিছু মুরগি কিনছি। তো এই মুরগি কেনার পরে মুরগি নতুন ঘরে উঠেছি, তাই মুরগিগুলো খাবার দেবো, এর জন্য দেখতে আসছি। তো মুরগিকে খাবার দিয়ে আমি দুপুরে রান্না করতে আসবো। তো মুরগিগুলো কিন্তু আমার দেখেন 7টা মুরগি আমার এই জায়গা। তো কিছু মুরগি আছে টাইগার, 4টে আছে টাইগার, আর 4টে আছে এমনি দেশি মুরগি। আর উপরে আমি মানে কোয়েল পাখির জন্য আমি ইটা বানাইছি, উপরে কোয়েল পাখি পালবো। তো কোয়েল পাখি এখনও কিনি নেই। তো হাতে কিছু টাকা হইলে আমি কোয়েল পাখি উঠাবো উপরে। তো এটা কিন্তু আমি দোতলা বানাইছি ঘরটা। তো নিচতলা মুরগি রাখবো আর উপরে কোয়েল পাখি পালবো। তো এরপরে দেখেন সে বৃষ্টিতে ভিজে মানে বৃষ্টিতে ভিজছি, তারপরে মনে চাইতেছে যে আমার বৃষ্টিতে গোসল করার পরাণ ভরে নাই। তো তারপরে আমি একটু দুষ্টামি করলাম বৃষ্টিতে নামে। তো তারপরে চলে আসলাম রান্না করার জন্য দুপুরে। তো দুপুরে রান্না করছি বৃষ্টিতে ভিজেই, আর আমাদের রান্নাঘরের টিনের চাল দিয়ে পানি পড়তেছে। তো এমন টাইমে বৃষ্টিটা নামছে যে না গোসলের টাইম আর না রান্না করার টাইম। তো দুপুরে রান্না সে ভিজে ভিজে আজকে রান্না করলাম। তো এদিকে কিন্তু দেখেন আমি রুই মাছ দিয়ে হাতে মানে নিজের গাছের ডাটা উঠেছিলাম সকালবেলা, সেই ডাটা দিয়ে রান্না করছি আর শাপলা ভাজি করছি। তো এখন যেহেতু শাপলার সিজন, তো শাপলা খেতে কিন্তু ভালোই লাগে। আপনি যেভাবে শাপলাটা রান্না করবেন ওইভাবে ভালো লাগে। তো এরপরে নিয়ে আসলাম সেই রুই মাছ। তো শাপলা দিয়ে রুই মাছ দিয়ে দুপুরে খাবারটা বেশ ভালোই হয়েছে। তো বৃষ্টির ভিতরে কিন্তু রান্না করে আসতে অনেক কষ্ট হয়েছে। তো রান্না করে এসে কিন্তু এখন খাবার পালা। তো খাওয়ার সময় কিন্তু কষ্টের কথা মনে থাকে না। তো এখন সবাই খাইতে দিছি, তো আমিও খাইতে বসছি। তো কে কে আজকে বৃষ্টির ভিতরে আমার মতো ভিজে ভিজে রান্না করছেন, তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা যেহেতু গ্রামের বাড়ি থাকি, আমাদের সব কিছু মানিয়ে নিতে হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।